ইরানে এখন মানুষের সকালটা একটু আলাদাভাবে শুরু হচ্ছে। অ্যালার্মে না, বুম। হুট করে কোথাও বিস্ফোরণ, আকাশে ধোঁয়া, জানালা কাঁপছে, আর মানুষ ভাবছে, আচ্ছা, আজকে আবার কোন দিক থেকে শুরু হলো? তারপরও জীবন থেমে নেই। রাজধানী তেহরানের মানুষ ঠিকই বাজারে যাচ্ছে, রুটি কিনছে আর মনে মনে বলছে, যুদ্ধ যাই করুক, সকালের নাশটা তো বন্ধ করা যাবে না। এক বাসিন্দা সেপেহর বলছেন, যুদ্ধ নাকি কয়েক সপ্তাহ চলতে পারে, তাই আপাতত পরিবার নিয়ে শহর ছাড়ার ইচ্ছে নেই। তার ভাষায়, পরিস্থিতি খুব খারাপ না হলে আমরা থাকব, জীবন চলছেই। অন্যদিকে পশ্চিম তেহরানের মারজান প্রতিদিন একবার দোকানে যান, কারণ বোমা যখন একটু বিরতি নেয় তখনই বাজার করার সুযোগ। রুটির দোকানে লাইন আছে, তবে খুব বড় না, মানে মানুষ এখন লাইনে দাঁড়িয়ে ভাবছে রুটি আগে নাকি বোমা আগে। এর মধ্যে বড় সমস্যা আরেকটা, দাম। দেশে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে গেছে যে খাবারের দাম শুনলে মানুষ প্রায় দ্বিতীয়বার বিস্ফোরণের শব্দ মনে করে। ভোজ্য তেলের দাম 260% বেড়েছে, মাংস 117%, ডিম দুধ 108%, রুটি ভুট্টা 142%। মানে যুদ্ধের আগে মানুষ বলতো দাম বাড়ছে, এখন বলছে দাম রকেটের মতো উড়ছে। তার উপর ইন্টারনেট প্রায় বন্ধ, লোকজন খবর পাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছে না। এক সাংবাদিক তো 59টা ভিপিএন চেষ্টা করে 6 ঘণ্টা পরে একটা পোস্ট করতে পেরেছেন। ভাবুন অবস্থা, চারদিকে বোমা, দোকানে দাম আকাশে, ইন্টারনেট নেই। তবুও মানুষ ঠিকই বেঁচে থাকার চেষ্টা করছে, কারণ শেষ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে জেদি জিনিসটা হল মানুষের স্বাভাবিকভাবে বাঁচার ইচ্ছা।